ওদের দুজনকে একসঙ্গে না পাঠানোই আমার উচিত ছিল। একজন গেলেই ভালো হতো। না না, সব ঠিক আছে। ওরা দুটিতে মিলে গেছে বলেই না নিজেদের মধ্যে ঠোকাঠুকি করে আসলটিকে অক্ষত রেখেছে। নইলে সব ঝাপটা ওই গদাইয়ের ওপরে গিয়ে পড়ত। ওদের যত আকচা আকচি সব তো ওই বিগ্রহটিকে নিয়েই। বিগ্রহ মানে বাবা? হ্যাঁ, আবার কে? তোমরাই না বলো ও মা জগদম্বার নর বিগ্রহ। দুজনার দুরকম তাল। একজনা ভগবত চর্চার যন্ত্রী হয়ে ওকে যন্ত্র বানাবে, আর অন্যজনা বিষয়ের হাতে ওকে নিয়ে পশরা সাজাবে। এবার বোঝ। একটা কথা বলি? হ্যাঁ বলো ঠাকুর। ওই গদাই ওদের দুটির মাথা ঠুকে দিয়েছে। এবার বোঝ ঠেলা। কি করে তুমি বুঝলে? ছোট থেকে দেখছি না ওকে। সমবয়সীদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ বা কোন্দল হলে ও সাথে সাথে সেটা মিটিয়ে দিত। তো এবার মেটালো না কেন? হতেও পারে বাবার লীলা তো। তবে ঠাকমা, তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো যে বামনির কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু হয়েছিল। জানি নে, ওই মন্দিরেই তো দেখলুম শেষটায় এত আমি ভাব চাগার দিয়েছিল। তখনই আমি বুঝেছিলাম ও মেয়ে মানুষ এবার গেল। আর ওই আবাগির বেটা হৃদে এবার পেয়েছে তাকে নিজের আটে। সেখানে সবই তো তারই চেনা জানা। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি বললে না, এ হলো কি জানো তো? এ হলো অহং, জৈব অহং। ও বাবা, ওই অহং ভাবে আমি কম পড়েছি। শেষকালে বাবাই তো আমাকে টেনে নামালো। ও বড় খারাপ জিনিস। ওতে ক্রোধ বাড়ে, সম্মোহ বাড়ে, স্মৃতিবিভ্রম হয়, বুদ্ধি নাশ হয়। ও ভীষণ খারাপ জিনিস। হৃদেরও তাই হয়েছে, বামনির তো হয়েছেই। তবে হৃদে এবার একদিন শিক্ষা পাবে। গদাইয়ের সেবা করে ওর গায়ে গায়ে থেকে ও ভাবছে ওর জন্যই বুঝি এত সব। ওই বুঝি ওকে ভগবান তৈরি করেছে। ও সত্যি ঠাকুমা, সত্যি সত্যি তুমি এত কিছু দেখতে পাও ঠাকুমা? আমি কি অন্ধ রাজা নাকি? আমার চোখ নেই? যা হয়েছে হয়েছে, এতে তোর আবার কি দোষ আছে শুনি? তুমি কি বলো গো দিদি? রঘুবীরের নিকটে এরকম একটা অমঙ্গল ঘটে গেল। শাশুড়ি মানের মানুষ, ভাগ্নে তার রক্তপাত করল। রঘুবীর সইবেন? ও মা, না সইলে আমাদের দোষ? আর শাওরি আমাদের যে কালে, সেকালে তো ভাগ্নেরও দিদিমা। তাই এটা হলো নাতি আর দিদিমার কোদল। এতে তোর আমার কি দোষ আছে শুনি? তুমি কি বলছো গো দিদি? তুমি সংসারের চল জানো না? পিঠের মঙ্গল অমঙ্গল সব যে বাড়ির বউদের উপর বর্তায়। বেড়ার ভেতর গাছের ডালে পেঁচা বসলে যেমন তোমার আমার শাখার কুন্নি, তেমনি ঘরের চালে শকুন বসলে আমাদেরই তো পাপের দায়। তুই কি সব বলছিস? সে তুললিতে কি হয়ে গেল বলে দেখিনি? বামুন মা অতিথি মানুষ, তাকে তিনি সঙ্গে করে কলকাতার মন্দির থেকে এনেছিলেন। গুরু মা বলে কথা। তা তুই কেঁদে কেটে কি এর সুরাহা করবি?
জানি না গো দিদি, রঘুবীর যে কি মনে নিলেন জানি না। এই দেখো আবার কি হলো? আরে এত কিছু বাজানো থাকতে তুমি হঠাৎ ভেঁপু বাজাতে শুরু করলে কেন গো? অমডার্ন। জানি না বাপু, একটা একটা করে গুছিয়ে তৈরি করি, আর তার ডাকে যত অশান্তি। যাক, ফু থেমেছে। তা চিত্তিরটা বলো তো কি শুনি। জানি না যেন। এই দেখো, আমি আবার কি দোষ করলুম? বলি এসব কি অলক্ষণ শুনি। বোঝো। আচ্ছা অমন বললে আমি ঠাওর করবো কি করে? আজকে আমি শেতলা থানে গিয়েছিলাম। তাহলে কি হলো? ভৈরবী মা ঠাকুরুন সেখানে গিয়ে উঠেছে, আর এখানে আসবেন না বুঝি। হ্যাঁ, তা হৃদয় তার সঙ্গে ওরকম করলো, তো ওরকম তাকে মারও দিল। আমি তাকে গিয়ে প্রণাম করলাম, তিনি কোনো কথা কইলেন না, মুখ ঘুরিয়ে রইলেন। সমস্ত শরীর যেন দুঃখে কষ্টে অভিমানে তলা পাকিয়ে গেছে গো। এমনটি হওয়ার ছিল গো, এমনটি হওয়ার ছিল। মনোবিকার চরমে চলে গিয়েছিল গো, চরমে চলে গিয়েছিল। নইলে নইলে মাইক সম্পর্ক আর মেয়ে মানুষের মন, এই দুটো মিলে বামনি মাকে তো একবারে সংসারই থাকে নামিয়ে রেখেছিল গো। যাকে ও তুমি অত ভেবো না গো, অত ভেবো না। যা শিক্ষা হওয়ার তা হয়ে গেছে। তাকে শিক্ষা দিলে কে আবার? মা গো, জগন্মাতা। তিনিই তো আমাদের শেখান, আমাদের চালান। তিনিই চালিকা, তিনিই পালিকা, তিনিই তো সব গো। তিনি যে চেতনার জ্যোতিষ সমুদ্র, তিনি যে চৈতন্যের বরাভয় করা। আমার আমার মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা। শ্রীরাম